সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের একটা নতুন বিষয়ে আলোচনা করব, যেটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালডিহাইড, কিটন, অ্যালকোহল এগুলো বুঝবার জন্য এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এবং তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই বিক্রিয়াটার অনেক ছোটোখাটো প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে। তো যাই হোক, সেটার নামকরণ হচ্ছে হ্যালোফর্ম। হ্যালোফর্ম বিক্রিয়া বাংলায় যেরকম হলো হ্যালোফর্ম। এই হ্যালো কথাটাতে বোঝা যাচ্ছে যে এমন একটা ফর্ম সেখানে হ্যালোজেন আছে। হ্যালোজেন আছে, গঠনটাতে হ্যালোজেন অবশ্যই থাকবে। তো আমরা অর্গানিক কেমিস্ট্রি মানেই আমরা অ্যালকিন এবং অ্যালকাইন আলোচনা করি। তো অ্যালকেনের যখন এই অ্যালকেন যখন একটি হাইড্রোজেন চলে যাবে একটা হ্যালোজেনের বিনিময়ে, তখন সেটার গঠনটা হবে এই ধরনের, বা এটা সংক্ষেপে লেখা যায় RX। এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এটা একটা হ্যালোফর্মের ওই হ্যালোজেন গঠনের একটা ব্যাপার। হ্যালোফর্ম বিক্রিয়া নয়, তো হ্যালোজেন গঠনের একটা নিয়ম। এটা নাম হলো অ্যালকাইল হ্যালাইড। আবার যদি এই অ্যালকাইল হ্যালাইড বলতে বোঝাচ্ছে যেমন মিথাইল আয়োডাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো অ্যালকাইল হ্যালাইড। তো এই আলোচনাগুলো আমাদের বিষয় না এখানে। আবার যদি অ্যালকেনের যদি তিনটি হাইড্রোজেন তিনটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যে যৌগটা আসবে সেই যৌগটার চেহারা হবে এরকম। একটা হাইড্রোজেন ওর কাছে থেকে যাবে, তিনটা হ্যালোজেন আসবে। তাহলে এটা যদি মিথেন হয়, এই মিথেনের যখন তিনটে হাইড্রোজেন চলে যাবে, প্রতিস্থাপিত হবে তিনটা হ্যালোজেনের দ্বারা, তখন এইটাকে বলা হয় হ্যালোফর্ম। হ্যালোফর্ম। এখন এই যে চারটা হাতের এক্স এক্স হাইড্রোজেন, এখন এখানে তিনটা যদি ক্লোরিন থাকে, তখন এটা হলো ক্লোরোফর্ম। এবার যদি এই তিনটা ব্রোমিন থাকে, তখন এটা হচ্ছে ব্রোমোফর্ম। অনুরূপভাবে তিনটা আয়োডিন থাকলে হবে আয়োডোফর্ম। তাদের সংকেতগুলো যথাক্রমে CHCl3, CHBr3, CHI3, অর্থাৎ ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। এগুলো হলো হ্যালোফর্মের সাধারণ সংকেত। অর্থাৎ হ্যালোফর্মের সাধারণ সংকেত হচ্ছে CHX3, তিনটা হ্যালোজেন একটা হাইড্রোজেন কার্বনের কাছে। তাই এটা বোঝা যাচ্ছে বিশেষ করে মিথেনের যখন তিনটা হাইড্রোজেন তিনটা হ্যালোজেনের বিনিময়ে প্রতিস্থাপিত হবে। এবার যদি এটা এইরকম যৌগ হয়, ইথেন, যে কোনো অ্যালকেন, তাহলে এদিকে এই ফর্মটা দাঁড়াবে CH এবং X3, অর্থাৎ এই জায়গাটাতে হবে X3। তখন হবে এটা ট্রাইহ্যালো অ্যালকেন বা ট্রাইহ্যালোজেনো অ্যালকেন। তখন কিন্তু এটা থেকেও আমরা হ্যালোফর্ম তৈরি করতে পারবো, সেটা পরে আসতেছি। যাই হোক, এটা নাম হলো ট্রাইহ্যালোজেনো অ্যালকেন। তাহলে আমরা বলবো অ্যালকেনের যখন তিনটি হাইড্রোজেন তিনটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে,
তখন সেটাকে বলবো আমরা ট্রাই হ্যালোজেন অ্যালকেন। আর একটি যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় একটা হ্যালোজেন দ্বারা, তাহলে সেটাকে বলবো অ্যালকাইল হ্যালাইড। সেটা বেনজিনের বেলায় হলে হবে অ্যারাইল হ্যালাইড, আর অ্যালকানের বেলায় হলে হবে অ্যালকাইল হ্যালাইড। অনুরূপভাবে যদি আমরা যে কোনো অ্যালকেনের 3টি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় 3টা হ্যালোজেনের দ্বারা, তবে সেটাকে আমরা বলবো ট্রাই হ্যালোজেনো অ্যালকেন। বিশেষ করে মিথেনের বেলায় যদি 3টি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় 3টা হ্যালোজেনের দ্বারা, তখন সেটাকে আমরা বলবো হ্যালো ফর্ম। অর্থাৎ হ্যালো ফর্ম বলতে বোঝাচ্ছে CH3, অর্থাৎ কার্বনের কাছে একটি হাইড্রোজেন অবশ্যই থাকবে 3টা হ্যালোজেনের সঙ্গে, তখন সেটা হবে হ্যালো ফর্ম। যদি ক্লোরিন থাকে, আগেই বললাম ক্লোরোফর্ম, ব্রোমিন থাকলে হবে ব্রোমোফর্ম, আয়োডিন থাকলে হবে আয়োডোফর্ম। তো এখন আমরা এই হ্যালোফর্ম যৌগগুলো কিভাবে প্রস্তুত করা যায়, কিভাবে এর প্রস্তুতিটা দেখি আমরা। যদি আমরা এইরকম একটা বিকারে ধরি, আমরা এইরকম একটা পাত্রে, এখানে আমরা এই ধরনের যৌগ নিলাম, এই ধরনের আমরা যৌগ নিলাম। যৌগটাতে দেখা যাচ্ছে এই জিনিসটা, এটা হলো মিথাইল কিটোফর্ম। এখন যদি এখানে হাইড্রোজেন থাকে, তাহলে মিথাইল কিটোফর্ম কিন্তু অ্যালডিহাইড, তাহলে এটা হলো অ্যালডিহাইড, অর্থাৎ CH3CO থাকলো। এবার যদি এটা এরকম থাকে, তাহলে দেখো এই রূপটা কিন্তু এটা ইথানল। এই ইথানলকে আমরা এইভাবে লিখলাম, অর্থাৎ কার্বনের কাছে 2টো হাইড্রোজেন, একটা OH। এটাকে জারিত করলে এই গ্রুপটা চলে আসবে, অর্থাৎ এটাকে যদি আমরা জারিত করি তাহলে কিন্তু এই জিনিসটা এটা চলে আসবে, অর্থাৎ এই জিনিসটা হয়ে যাবে, অ্যালডিহাইড ফর্ম হয়ে যাবে। তো যাই হোক, আমরা সবসময় দেখব যে মিথাইল কিটোফর্ম যেন থাকে। আবার যদি এটা এরকম থাকে, তাহলে এটা হলো প্রোপানন, তাহলে কিন্তু এই কিটোফর্ম থাকলো এখানে। এবার যদি এটা এইরকম থাকে, এটাও কিন্তু হইল ফিনাইল। এই যে মিথাইল কিটোফর্ম এখানেও আছে, অর্থাৎ এখানে মিথাইল কিটোফর্ম মিথাইলের সঙ্গে, মিথাইল কিটোফর্ম এখানে হাইড্রোজেনের সঙ্গে, মিথাইল কিটোফর্ম এখানে হাইড্রোজেনের সঙ্গে। অনুরূপভাবে যদি এটা এরকম থাকে এই জায়গাটাতে, যেমন এটা প্রোপানন, এটা ইথানল, এটা হলো এসিটালডিহাইড, অর্থাৎ আর এর পরিবর্তে যখন হচ্ছে H তখন হচ্ছে অ্যালডিহাইড, আর এর পরিবর্তে যখন হচ্ছে CH3 তখন হচ্ছে প্রোপানন, আর এর পরিবর্তে যখন হচ্ছে CH3H5 তখন ফিনাইল মিথাইল এসিটোফর্ম। এক কথায় এই ফর্মটা অবশ্যই থাকতে হবে মিথাইল কেটোফর্ম। এখন এটার সঙ্গে যদি এইরকম থাকে, এইরকম থাকে, অর্থাৎ এই মিথাইল কিটোফর্মের সঙ্গে যদি এইরকম থাকে, তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে মিথাইল কিটোফর্মের সঙ্গে হয় হাইড্রোজেন সংযুক্ত হয়ে থাকতে হবে, অথবা মিথাইল কিটোফর্মের সঙ্গে কোনো কার্বন সংযুক্ত হয়ে থাকতে হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আলফা কার্বন। এটাকে বলা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকবে, এবং ওই মিথাইল কিটোফর্মের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে তাহলে হয়ে যাবে অ্যালডিহাইড, অথবা যদি মিথাইল থাকে তাহলে হবে প্রোপানন, অথবা যদি ফিনাইল থাকে তাহলে হয়ে যাবে ফিনাইল মিথাইল কিটোন। এই গ্রুপটা যদি থাকে, এই ধরনের যৌগে যদি আমরা
ক্ষার দিই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দিলাম, এবং তৎসঙ্গে এখানে যদি আমরা হ্যালোজেন দিই, তাহলে এরা বিক্রিয়া করবে এইভাবে। এদের জেনারেল বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। এখানকার 3টি হাইড্রোজেন এখানকার 3টে হাইড্রোজেন 3টা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এটার নাম হলো আলফা 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 ট্রাইহ্যালো কিটোন। তার মানে এখানে কার্বনিল গ্রুপ আছে। আলফা 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 ট্রাইহ্যালো কিটোন, ট্রাইহ্যালো কিটোন। এখন এইটাকে এখানে তাহলে এই এক্স থাকতেছে 3টি এক্স, যেহেতু তিন অণু হ্যালোজেন, এই 3 অণু হ্যালোজেনের মধ্যে 3টা হ্যালোজেন এখানে চলে আসলো। এখন এই 3টা হ্যালোজেনের জন্য আবার এখানে এটা যদি তৈরি করে সোডিয়াম হ্যালাইড, তাহলে এখানে সোডিয়াম লাগবে 2টা 3টা। তাহলে এই 3টা সোডিয়াম মিলে এখানকার 3টা হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড এখানে উৎপন্ন হবে। অনুরূপভাবে এখানে দেখা যাচ্ছে 3টা হাইড্রোক্সিল মূলক, এই 3টা হাইড্রোক্সিল মূলক আমরা এই 3 অণু পানি উৎপন্ন করবে, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল এখানে হাইড্রোজেন 3টা হাইড্রোজেন প্রয়োজন হবে। তাহলে 3 অণু হাইড্রোজেন এখানে অপসারণ হবে। তাহলে এখান থেকে 3টে হাইড্রোজেন মিলে 3 অণু পানি অপসারিত হবে। তাহলে দেখা যাচ্ছে সর্বপ্রথমে মিথাইল কিটো কম্পাউন্ডটা আলফা আলফা ট্রাইহ্যালো কিটোন উৎপন্ন করবে। সেখানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে আবার সোডিয়াম ট্রাইহ্যালাইড উৎপন্ন করবে। তাহলে শেষ পর্যন্ত এই পাত্রটাতে দেখা যাচ্ছে আর এই যৌগটা প্লাস 3টা সোডিয়াম হ্যালাইড এবং 3 অণু পানি। এখন এই আলফা আলফা ট্রাইহ্যালো কিটোন এটার সঙ্গে যদি আমরা আবার অ্যালকোহল দিই, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এই অংশটা এই জায়গায় লেগে এই জিনিসটা হয়ে যাবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এবং অপরদিকে এই জায়গাটাতে এই হাইড্রোজেন যুক্ত হয়ে এটা হয়ে যাবে হ্যালোফর্ম। এইভাবে হ্যালোফর্ম বিক্রিয়াগুলো উৎপন্ন হয়। তাহলে সর্বশেষ আমাদের বিক্রিয়াটা দাঁড়াইল যে আর দিস কিটোফর্ম বিক্রিয়া করলো। এখানে 3টা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 1টা সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে হলো 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে 3 অণু, এখানে 1 অণু, 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। আর হ্যালোজেন হলো 1 অণু, 2 অণু, 3 অণু হ্যালোজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো এই সোডিয়ামের জৈব লবণ এবং হ্যালোজেন হ্যালোফর্ম এবং 3 অণু সোডিয়াম হ্যালাইড ও 3 অণু পানি। তাহলে 1 অণু মিথাইল কিটোন 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং তৎসঙ্গে 3 অণু হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়ামের জৈব লবণ এবং 1 অণু হ্যালোফর্ম
যথাক্রমে 3 অণু সোডিয়াম হ্যালাইড ও 3 অণু পানি উৎপন্ন করবে। এখন যদি এখানে আমরা CH3 সি প্রোপানন নিই, তাহলে 4টা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস এখানে যদি আমরা ব্রোমিন নিই, তাহলে এখানে হবে CH3 বেস সোডিয়াম ইথানোয়েট প্লাস ব্রোমোফর্ম এবং 3 অণু সোডিয়াম ব্রোমাইড এবং 3 অণু পানি উৎপন্ন করবে। এই হলো হ্যালোফর্ম তৈরির একটা সংক্ষিপ্ত পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে হ্যালোফর্মগুলো তৈরি করা যায়। এখানে যদি আমরা ক্লোরিন দিই, তাহলে এখানে হয়ে যাবে ক্লোরোফর্ম, এখানে যে আয়োডিন দিই, তাহলে এখানে হয়ে যাবে আয়োডোফর্ম। তাহলে দেখা গেল যে অ্যাসিটাল অ্যালডিহাইড আর মিথাইল কিটোনগুলো ক্ষার এবং হ্যালোজেন মিশ্রণে উত্তপ্ত করলে তারা যথাক্রমে প্রথম স্টেপে আলফা আলফা ট্রাই হ্যালোজেন কিটোন এবং সোডিয়াম হ্যালাইড ও পানি উৎপন্ন করে। অতএব এখানে বিক্রিয়াটাতে সর্বপ্রথমে মিথাইল কিটোন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেন প্রয়োজন। এই স্টেপে যেটা আলফা আলফা 3 ট্রাই হ্যালোজেন অ্যালকেনের সঙ্গে আবার 1 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ওই একটা অংশকে জৈব সোডিয়ামের জৈব লবণ এবং অপরদিকে হ্যালো ফর্ম বিক্রিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়াটা সংক্ষিপ্ত আমরা এভাবে লিখতে পারি। আর মিথাইল কিটোফর্ম 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড 3 অণু হ্যালোজেন বিক্রিয়া করে এটা হচ্ছে সোডিয়ামের জৈব লবণ, হ্যালোফর্ম 3 অণু সোডিয়াম হ্যালাইড এবং 3 অণু পানি উৎপন্ন করবে। এখন এই জায়গাটাতে ব্রোমিন দিলে 3 অণু ব্রোমিন দিলে এটা যথাক্রম হবে ব্রোমোফর্ম। এখানে যদি ক্লোরিন দেওয়া যায় তাহলে যথাক্রমে এটা হবে ক্লোরোফর্ম এবং এটা হবে সোডিয়াম ব্রোমাইড, 3 অণু সোডিয়াম ব্রোমাইড। এখানে 3 অণু সোডিয়াম ক্লোরাইড। এখানে যদি আয়োডিন দেওয়া যায় তাহলে এখানে হবে আয়োডোফর্ম এবং 3 অণু সোডিয়াম আয়োডাইড। এইভাবে আমরা এর জেনারেল পদ্ধতিটা মনে রাখতে পারি। তাহলে এখানে বিক্রিয়ার যে সর্বপ্রথম কথাটা হলো মিথাইল কিটোন 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং 3 অণু হ্যালোজেন যথাক্রমে ওই যৌগটাকে, ওই মিশ্রণকে, যেটা মিথাইল কিটোনকে কনভার্ট করবে সোডিয়াম জৈব লবণ এবং ওর সঙ্গে সংযুক্ত যে মিথাইল গ্রুপটা ছিল সেটাকে রূপান্তর করে দিবে হ্যালোফর্ম এবং 3 অণু সোডিয়াম হ্যালাইড ও 3 অণু পানি উৎপন্নর মাধ্যমে হ্যালোফর্ম বিক্রিয়াগুলো সম্পন্ন হবে। এরপরে আমরা দেখাবো আয়োডোফর্ম এবং ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম এগুলো কি প্রকৃতির এবং আয়োডোফর্ম, ক্লোরোফর্ম এবং ব্রোমোফর্মের মধ্যে পার্থক্য কী এবং এইগুলো কেমন করে আমরা প্রস্তুতি করতে পারবো, ক্লোরোফর্ম কিভাবে প্রস্তুত করতে পারবো, ব্রোমোফর্ম কিভাবে প্রস্তুত করতে পারবো, আয়োডোফর্ম টেস্ট কিভাবে করা হয়, এগুলো পরবর্তী পর্যায়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।